প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। রিভিউ পিটিশন প্রসঙ্গে এবার কি জানা গেল, জোরালো এক বার্তা কিন্তু উঠে আসছে। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বড় খবর আপডেট, রিভিউ পিটিশন প্রসঙ্গে এবার কি জানা গেল। যে বার্তা উঠে আসছে, এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালত অমাননা হয়, কোট আনকোট বার্তা উঠে আসছে। অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে এমনই বার্তা সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের। মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। সেখানেই সম্মানীয় শিক্ষামন্ত্রী চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন। সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় বলেন, আমরা রিভিউ পিটিশন করছি, তাই এমন কোনো কিছু করা উচিত নয় যা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়, আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের রায় অনুসারে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি উপযুক্ত শিক্ষকদের। এদিকে যোগ্যদের নামের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছি। স্কুল সার্ভিস কমিশন কারা যোগ্য সেই তালিকা পৌঁছেছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের হাতে, তবে এই তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। প্রসঙ্গত এখানে আরও উল্লেখ্য, সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় আরও জানান, কোট আনকোট 17,206 জনের তালিকা দেওয়া আছে, আমাদের কাজ আমাদের করতে দিন। আগেই বলেছিলাম আমরা যা করব আইনি পরামর্শ নিয়ে করব, সব পদক্ষেপ সেই আইনি পরামর্শ নিয়েই করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।